আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরামবাগ মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে চলেছে আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে আরামবাগ মেডিকেল কলেজে এক উচ্চপদস্থ বৈঠক হয়ে গেল। হুগলি জেলাশাসক মুক্তা আর্য, গ্রামীণ হুগলি পুলিশ সুপার কামনাশী সেন, আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী ই, আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর রমাপ্রসাদ রায় সহ মহকুমার বিভিন্ন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এদিন মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি মেডিকেল কলেজ ও কলেজ চত্বরের নিরাপত্তা নিয়ে একাধিক নতুন উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করা হয়। মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে মেডিকেল কলেজে একদিকে যেমন পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে, অপরদিকে মেডিকেল কলেজ চত্বরে সর্বত্র পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা ঘর ও জলের ব্যবস্থা রাখা হচ্ছে। এরপরেও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য দ্রুত প্রশাসনকে রিপোর্ট ও প্রয়োজনে 6 ঘন্টার মধ্যে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আরামবাগ মেডিকেল কলেজ রাজ্যের নতুন মেডিকেল কলেজগুলির মধ্যে একটি হওয়ায় পাঠরত জুনিয়র চিকিৎসক ও সিনিয়র চিকিৎসকদের বিভিন্ন দাবি নিয়েও দ্রুত কাজ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ইন্টারনাল সিকিউরিটি কমিটি নতুন কমিটি তৈরি করেছি আমরা, অর্থাৎ ইনসিডেন্ট অফ আরজিকর। এই নতুন সিকিউরিটি কমিটিতে আমরা যেমন হায়ার অথরিটিস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল আছে, তার মধ্যে সবথেকে প্রাপ্ত আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেমন ছিলেন, জেলার এসপি উনিও ছিলেন, প্লাস সাব ডিভিশনের সমস্ত অফিসার ইনক্লুডিং আমার এসডিও ম্যাডাম এবং আমি প্রিন্সিপাল অ্যান্ড আমার এনএসভিপি, আমরা উইথ অল অফিসিয়ালস আমাদের মেনলি ইন্টারনাল সিকিউরিটি নিয়ে আলোচনা ডিসকাশনটা হলো এবং আমরা আমাদের যে জায়গাগুলো সব আইডেন্টিফাই করলাম, তার সিসিটিভি কভারেজ এবং লাইট উইদিন ক্যাম্পাস, যে নাইটে যেন কোনো ডার্ক এরিয়া থাকবে না। আর হচ্ছে আমাদের ডিউটি, যারা ডিউটি করে রাতের দিকে, বিশেষ করে সিস্টার্স এবং ডাক্তার্স, তাদের জন্য আলাদা রুম, আলাদা জলের ব্যবস্থা এবং সিকিউরিটি, সেটাও আমরা এনশিওর করলাম। আর এই ধরনের কোনো ঘটনা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে যে সিকিউরিটি কমিটিকে রিপোর্ট করতে হবে এবং 6 ঘন্টার মধ্যে এফআইআর করতে হবে। আর এটাই মেন। আমরা মোটামুটি আমাদের দিক দিয়ে ছোট নতুন মেডিকেল কলেজ সব জায়গাগুলো আমরা কভার করেছি। আর বাকি যেগুলো আছে, কিছু প্রপোজাল আছে, যেমন ক্যাম্পাসটাকে হসপিটাল থেকে আলাদা করে দেওয়া, কিছু ব্যারিয়ার্স দিতে হবে, সেগুলো অলরেডি আমরা প্রজেক্ট পাঠিয়ে দিয়েছি। এছাড়া আমাদের যে কিছু ফাঁকা এরিয়া ছিল, লাইটের ব্যবস্থা, তো ওর এফএস আমরা পেয়ে গেছি, আমরা আরও লাইট লাগাবো এখানে। সিসিটিভি কভারেজ প্রায় আমার 90% কভারেজ হয়ে গেছে, বাকি 10% আছে, সেটাও আমরা উইদিন মাসের মধ্যে সিসিটিভি কভারেজ যেটুকু বাকি আছে ওয়েল অলরেডি সার্ভে করে গেছে, সেটাও আমরা পেয়ে যাচ্ছি। আর এছাড়াও আমাদের কিছু সিকিউরিটি বাড়ানোর কথা বলা হয়েছে, স্বাস্থ্যভবনে আমাদের ফাইল আছে, কিছু সিকিউরিটি হয়তো ইন্টারনাল সিকিউরিটি পেয়ে যাবো। আশা করছি মাসখানেকের মধ্যে বা মাস দুয়েকের মধ্যে ওভারঅল সিকিউরিটি লিকেজগুলোকে আমরা ফিল আপ করে একটা ভালো জায়গায় চলে আসবো। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন কল্যাণ সমিতির, উনিও ছিলেন, আমার সঙ্গে প্রবলেমগুলো ডিসকাস করা হলো। মূলত বিষয় হচ্ছে সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য মেডিকেল কলেজ ক্যাম্পাস, ইনক্লুডিং পেশেন্ট, ইনক্লুডিং আওয়ার হোস্টেলস, স্টুডেন্ট অ্যান্ড ডক্টরস, অল প্লেসেস। সেরকম না, এটা অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে এই ধরনের উদ্যোগ সমস্ত ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজগুলোতে নেওয়া হচ্ছে। কিন্তু মেডিকেল কলেজ নয়, ওনাদের কাছে সমস্ত হসপিটালের ইস্যুটাই আছে। আমি দেখলাম মানে এসডিও ম্যাডাম যেটা বললেন, ঠিক আছে, আমরা হসপিটালের ব্যাপারে আমাদের মেডিকেল কলেজে যা যা ইস্যু আমরা ডিসকাস করলাম এবং যা যা তার মেজার, সেগুলো উনি বলে গেলেন যে এগুলোই করতে হবে, আমরা সেগুলোর দিকে নজর দিয়ে করার চেষ্টা করছি। আজকে একটা পেশেন্ট মিটিং ছিল, এরকম একটা অভিযোগ আছে যে নিরাপত্তায় গাফিলতি, রোগীর পরিবার থেকে অভিযোগ করছে। এরকম একটা ঘটনা
আমার কাছেও রিপোর্ট এসেছিল, আপনার সঙ্গে সঙ্গে এনকোয়ারি করলাম। তো যাই হোক, পেশেন্টটাকে আমরা অলরেডি ট্রেসড আছে। এটা একটা আমাদের এই ব্যাপারটায় খেয়াল রাখতে হবে, এবং আমরা একটা এনকোয়ারি কমিটি করছি কিভাবে যারা ছিল দায়িত্বে তাদের যদি গাফিলতি থাকে তাহলে আমি ব্যবস্থা নেব। এর আগেও এরকম ঘটনা ঘটেছিল? হতে পারে। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571।